গল্প শুরু করার আগে একটা প্রশ্ন। আমরা কি কখনো ভেবেছি কেন রোজা শুধু না খেয়ে থাকা নয়, বরং আত্মাকে বদলে দেওয়ার একটা মাধ্যম? শহরের এক যুবক ছিল, নাম আরিফ। সে নামাজ পড়ত, কিন্তু খুব নিয়মিত না। রোজা রাখত, কিন্তু শুধু পরিবারের চাপে। তার কাছে রমজান মানে ছিল দিনে ক্ষুধা, রাতে ইফতার আর বন্ধুদের সাথে সময় কাটানো। কিন্তু সেই বছর তার জীবনে কিছু বদলে গেল। রমজানের প্রথম দিন সেহরির সময় মা তাকে ডাকলেন। ঘুম চোখে উঠে খেয়ে আবার ঘুমিয়ে পড়ল। দুপুরে প্রচণ্ড ক্ষুধা লাগছিল, মাথা ব্যথা শুরু হলো। সে মনে মনে বলল, এত কষ্ট কেন? আল্লাহ আমাদের কষ্ট দিতে চান নাকি? সন্ধ্যায় মসজিদে ইফতার করতে গেল। সেখানে দেখল এক বৃদ্ধ মানুষ শুকনো রুটি আর পানি দিয়ে ইফতার করছেন, কিন্তু তার মুখে অদ্ভুত শান্তি। আরিফ অবাক হয়ে জিজ্ঞেস করল, চাচা, আপনার কাছে ভালো খাবার নেই? বৃদ্ধ হাসলেন, আছে বাবা, কিন্তু আমি আজ এটা দিয়ে ইফতার করছি যাতে ক্ষুধার কষ্টটা মনে থাকে। আরিফ বুঝতে পারল না। পরের দিন সে অফিসে যাচ্ছিল। রাস্তার পাশে দেখল এক ছোট ছেলে ডাস্টবিন থেকে খাবার খুঁজছে। হঠাৎ তার মনে হলো, আমি তো কয়েক ঘন্টার ক্ষুধা সহ্য করতে পারছি না, এই ছেলেটা তো প্রতিদিন এমন থাকে। সেদিন প্রথমবার সে রোজার আসল অর্থ অনুভব করল। রমজানের মাঝামাঝি সময়ে এক রাতে মসজিদে তারাবি পড়তে গেল। ইমাম কোরআন তেলাওয়াত করছিলেন। আরিফের চোখে পানি চলে এলো। সে বুঝতে পারল, রোজা শুধু পেটের জন্য না, হৃদয়ের জন্য। সে ধীরে ধীরে বদলাতে শুরু করল। মিথ্যা বলা কমালো, রাগ নিয়ন্ত্রণ করল, নামাজ ঠিক করল। এক রাতে ইমাম বললেন, রমজান এমন মাস যেখানে শয়তান বন্দী থাকে আর জান্নাতের দরজা খুলে যায়। এই কথা শুনে আরিফের মনে প্রশ্ন জাগল, তাহলে আমি কি বদলাতে পারি? শেষ দশকে সে ইতেকাফে বসে গেল। রাতের নীরবতায় সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি ভালো মানুষ হতে চাই। সেই রাতে তার মনে এমন শান্তি নেমে এলো যা সে আগে কখনো পায়নি। সে অনুভব করল, আল্লাহ তাকে শুনছেন। ঈদের দিন যখন এলো, সবাই নতুন কাপড় নিয়ে ব্যস্ত, কিন্তু আরিফের মনে অন্য অনুভূতি। রমজান চলে যাচ্ছে। সে কাঁদতে লাগল। তার মা অবাক হয়ে বললেন, তুই কাঁদছিস কেন? আরিফ বলল, আমি ভয় পাচ্ছি, আমি আবার আগের মতো হয়ে যাব না তো? তার মা হাসলেন, রমজান তোকে বদলাতে এসেছে, ধরে রাখার দায়িত্ব তোর। সেদিন আরিফ বুঝল, রোজা শুধু এক মাসের ইবাদত না, এটা জীবন বদলানোর ট্রেনিং। ইসলামে বলা হয়েছে, প্রফেট মোহাম্মদ বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সাওয়াবের আশায় রোজা রাখে তার আগের গুনাহ মাফ হয়ে যায়। আর পবিত্র কোরআন নাজিল হয়েছে এই মাসেই। গল্পের শেষ কথা, ক্ষুধা আমাদের দুর্বল করে না, বরং আমাদের মনে করিয়ে দেয় আমরা আল্লাহর উপর নির্ভরশীল।